আজকের আমাদের রেসিপি মটরের ঘুগনি। ঘুগনি করার জন্যে প্রথমেই প্রেসার কুকারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর সারা রাত যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা কেটে নেওয়া আলু। এবার এই সবগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সামান্য একটু নুন আর হলুদও দিয়ে দিলাম মটরটার মধ্যে। মটরটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে ভালো করে। এরপর প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে, মটরগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর মটরটার মধ্যে কিছুটা জল নিয়ে মটরগুলোকে সেদ্ধ করতে চাপাবো। আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি ওই জন্য আমি একদম লো ফ্লেমে 3টে সিটি দিয়েছিলাম, তাতেই হয়ে গেছিলো। এবার ঘুগনির জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 1 থেকে 2 কাটা পেঁয়াজ, 7 থেকে 10 কোয়া মতন রসুন, 1 চামচ মতন গোটা জিরে, সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নেব। আর তার মধ্যে অবশ্যই দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। তারপর সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এরপর ফোড়নের জন্য কড়াইতে সামান্য সাদা তেল বা সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্যে। জিরেগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এরপর ওই ব্লেন্ড করা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি খুবই সামান্য তেল দিয়েছি ফোড়নে, কারণ প্রত্যেকেই হেলথ কনসাস, সেইটা ভেবেই আমি খুবই কম তেলে রান্নাটা করব। এরপর মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে সেটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে নুন আমরা দিয়ে দেব আন্দাজ মতন। এরপর তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো কালারের জন্যে। এরপর তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাও কালারের জন্যই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম ঝাল করার জন্যে। এরপর এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে যেতে হবে খুব ভালো করে। মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা আমি খুলে নিলাম। এই প্রেসার কুকারটা খুলে নেওয়ার পর যে মশলাটা কড়াইতে কষাচ্ছিলাম তার মধ্যে আমি এই সেদ্ধ মটর আর আলু দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালোভাবে আলু আর মটরগুলোকে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকা দিয়ে দেবো ওর উপর, যাতে খুব ভালোভাবে মশলা আর মটরগুলো একসাথে মিশে যায়। এবার একটু ফুটে উঠলেই রেডি আমাদের মটরের ঘুগনি। খুব সিম্পলভাবে রেসিপিটা করেছি, খুব বেশি মশলারও ইউজ করিনি, খুব বেশি তেলেরও ইউজ করিনি। যারা হেলথ কনসাস প্রত্যেকেই তোমরা এটা টিফিনে খেতে পারবে, রুটির সাথে, ঘুগনির